নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। মিষ্টি কুমড়োর ছক্কা সহজ সনাতনী পদ্ধতিতে রান্না, যা সব কিছুর সঙ্গেই দারুণ জমে যায়। রান্নার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। গ্যাসে তেল গরম করে আমি প্রথমে ডুমো করে কাটা আলুগুলো ভেজে নিচ্ছি। একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে একটু সোনালি রং করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে লালচে করে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি কুমড়োগুলোকেও হালকা করে ভেজে নেব। খুব সহজ রান্না, কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যদিও কুমড়োর ছক্কা একটি পুরনো রান্না, কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি কুমড়োগুলোকেও তুলে নিলাম। এবার আর ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এর সঙ্গে একটুখানি গোটা সাদা জিরেও ফোড়ন দিয়ে দিলাম। জিরে, লঙ্কা, তেজপাতা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি হিং দিয়ে দেব। আমি প্রথমেই নারকেল কুচিগুলোকে ভেজে নিচ্ছি। সোনালি রং করে ভাজা হলে গন্ধটা বেরোবে, নারকেল ভাজার গন্ধ। ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এর মধ্যে এবার আমি সেদ্ধ করে রাখা গোটা ছোলা দিয়ে দিচ্ছি। আর আগে থেকে গুলে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো আমি জলে গুলে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। বারে বারে একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার আলুগুলো যেহেতু খুব ভালো সেদ্ধ হয়নি, সেই জন্য আমি আগেই মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দিয়ে আর অল্প অল্প জল দিয়ে আমি আরও ভালো করে কষাতে থাকবো, ততক্ষণে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব কিছু সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা কুমড়োগুলো এর সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে সব মিলিয়ে আরও একটু কষানো হবে। কষাতে কষাতে শুকনো হয়ে গেছে। তো এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে আলু, কুমড়ো যেটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল সেইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে অল্প আঁচে। প্রয়োজন মতো ঝোল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল থাকবে না, এর মধ্যে মাখো মাখো থাকবে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। আঁচ একদম কমানো আছে।
ঢাকাটা তুলে আমি এবার একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কেমন। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলেই ভালো হয়, সেই জন্য আমি 2 চামচ চিনি দিয়েছি। নুন, চিনি, ঝাল, মিষ্টি সব আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু কুমড়োর ছক্কাতে একটু মিষ্টি স্বাদ হলে ভালো হয়। এবার কুমড়ো রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু হাতা দিয়ে, খুন্তিটা দিয়ে একটুখানি হালকা হাতে একটু নেড়ে চেড়ে কিছু কিছু কুমড়ো ভেঙে দিতে হবে। এবার আমি এর সঙ্গে গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে সব মাখো মাখো করে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণের স্ট্যান্ডিং টাইমের জন্য। রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার পরে আরেকটা ভিডিওতে দেখা হবে।